আমরা প্রথম দিন 1 নম্বর অধ্যায় আলোচনা করছিলাম। জি স্যার। 2 নম্বর আলোচনা হয়েছিল না? অধ্যায় নাম্বার 2। আমি মনে হয় ওই ক্লাসটা করি নাই স্যার। কেউ ছিল না ক্লাসে? বলতে পারেন। গত ক্লাসে ছিলেন? গত রোববার দিন গত ক্লাসে কেউ ছিলেন? ছিলাম। আমরা গত ক্লাসে 7 নম্বর অধ্যায় আলোচনা করছিলাম। কত নম্বর অধ্যায় মনে আছে? হ্যালো, স্যার ছিলাম না গত ক্লাসে। কেউই ছিলেন না? আমিও ছিলাম না স্যার। ও আচ্ছা, ঠিক আছে। আমরা গত ক্লাসের ভিডিও দেখবেন। আমরা গত ক্লাসে 9, 10, 11 এই 3 অধ্যায় আলোচনা করছি। আর প্রথম ক্লাসে আলোচনা করছি 1, 2, 7। আজকে আলোচনা হবে আপনাদের 3 নম্বর অধ্যায়। আপনাদের হাতের কাছে বইটা থাকলে বইটা বের করেন। অধ্যায় নাম্বার 3। আর এই শীটটা আপনাদের কাছে দেওয়া ছিল, আপনারা শীটটা সংগ্রহ করবেন। যে শীটটা সামনে দেখা যাচ্ছে দেওয়া হয়েছে স্যার? হ্যাঁ, প্রথম দিনই দেওয়া হয়েছে। আপনাদের বন্ধুদের কাছে আছে, সংগ্রহ করবেন। ও আচ্ছা, দেবনাথ শাকিল কেউ পাইছো? কি? এই যে স্যারের না না পাইনি। ফাইনাল আচ্ছা, আজকে ইমরান পাইছে নাকি? ক্লাস শেষে পাবেন। পান নাই ক্লাস শেষে আমি চ্যাট বক্সে উঠিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন কথা শুনেন। 3 নম্বর অধ্যায় বের করেন বই পুস্তক। অধ্যায় নাম্বার জি স্যার। সি প্রোগ্রামিং ব্যবহার করে আমার ওই বইয়ের মধ্যে কি লেখা আছে? সি প্রোগ্রামিং ব্যবহার করে 8051 মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং। হ্যাঁ, ঠিক আছে, গুড। 1 নম্বর কোশ্চেনে কি লেখা আছে এখানে? কোশ্চেন নাম্বার 1 সি ভাষার প্রোগ্রাম লেখার কারণ। হ্যাঁ, এখানে আমাদেরও তাই লেখা আছে যে সি ভাষায় প্রোগ্রাম লেখার কারণ লিখো। ঠিক আছে, আমরা এখানে জি স্যার। 1 নম্বর কারণ লেখা আছে, দেখেন। 1 নম্বর কারণ কি লেখা আছে? অ্যাসেম্বলি ভাষার তুলনায় সি ভাষার প্রোগ্রামিং রচনা সহজ এবং সময় অনেক 2 কম নম্বর লাগে। কি লেখা আছে? 2 নম্বরে স্যার এটাকে পরিবর্তন ও হালনাগাদ করা সহজ। 3 নম্বর ফাংশন লাইব্রেরির কোড ব্যবহার করা যায়। হ্যাঁ, তারপর 5 নম্বর 5 নম্বরে আছে স্যার সি প্রোগ্রাম সহজে বোধগম্য এবং এটাকে সংরক্ষণ সহজ। 4 নম্বর এটা পোর্টেবল, অর্থাৎ এটাকে সামান্য পরিবর্তন করে বা পোর্টেবল। জি স্যার। কয়টা হলো? 1 নম্বরে কি বলছেন? অ্যাসেম্বলি ভাষার তুলনায় সি ভাষার প্রোগ্রাম লেখা কি সহজ? জি স্যার। 2 নম্বর কি পরিবর্তন করা ও হালনাগাদ করা সহজ? জি। 3 নম্বর কি লাইব্রেরি ফাংশন ব্যবহার করা যায়? জি স্যার। 4 নম্বর এটা পোর্টেবল। 5 জি নম্বর স্যার। সি প্রোগ্রাম সহজে বোধগম্য, তার মানে সহজে বোঝা যায়। জি স্যার। এবং এটাকে কি করা যায়? সংরক্ষণ করা যায় সহজে। সংরক্ষণও করা যায়। গুড। সব ধরনের মাইক্রো কন্ট্রোলারে জি স্যার, সব ধরনের কি করা যায়? মাইক্রোকন্ট্রোলার প্রয়োগ করা যায়। তার মানে ব্যবহার করা যায়। মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা সি ভাষায় কেন প্রোগ্রাম লিখবো? সি জি ভাষায় স্যার। প্রোগ্রাম লেখার কারণ কি? বলেন তাড়াতাড়ি বলেন। সি ভাষায় প্রোগ্রাম লেখার কারণ? কারণ অ্যাসেম্বলি ভাষার তুলনায় সি ভাষার প্রোগ্রাম রচনা সহজ। তার মানে এখান থেকে 6টা আছে, 5টা লিখলেই হবে। জি স্যার। জি স্যার। পারবো না পারবো না? জি স্যার পারবো। প্রশ্ন কি? সি ভাষার প্রোগ্রাম লেখার কারণ। হ্যাঁ, কারণ। এখন 2 নাম্বার কোশ্চেন আমাদের লেখা আছে, দেখেন। 2 নাম্বার কোশ্চেনে লেখা আছে যে 8051 মাইক্রো কন্ট্রোলারের জন্য এই ভাষা তো সি ভাষা না? জি। সি ভাষার ডাটার ধরন এবং অপারেটর বর্ণনা করো। দুইটা জিনিস। অপারেটরের বর্ণনা। একটা হলো ডাটার ধরন বর্ণনা করতে হবে, আর অপারেটরের আরেকটা হলো অপারেটর বর্ণনা করতে হবে। ঠিক আছে? জি। এখানে দুইটা জিনিস, কিন্তু একটা হলো ডাটার ধরন বর্ণনা করতে হবে, আর একটা হলো অপারেটর বর্ণনা করতে হবে। তাহলে আমরা জি তারপরে স্যার। কোশ্চেনটা দেখি। 8051 মাইক্রো কন্ট্রোলারের জন্য
সি ডাটার সি ধরন ডাটার ধরন অপারেটরের তালিকা। একটা হলো সি ডাটার ধরন, জি ঠিক আছে? একটু জি পরে স্যার। শেষ করি। প্রথমে ডাটার ধরন, এই ডাটার ধরনের মধ্যে 1 নাম্বার ধরনটা হলো ক্যারেক্টার, কার? 2 জি স্যার। নাম্বারটার নাম কি? আইএনটি, ইন্টিজার। 3 নাম্বারের নাম হলো কি? বিট, বিআইটি, বিট। ঠিক আছে? জি স্যার। জি 4 নাম্বারের ধরন, এখানে এসএফআর লেখা আছে কিন্তু এসটিআর হবে, এখানে টি, এখানে টি লেখেন, টি, টি এসটিআর, স্ট্রিং। এসটিআর। হ্যাঁ, এসটিআর, স্ট্রিং। জি স্যার। তাহলে কয়টা ভাষার ধরন কয়টা নিলাম আমরা? ক্যারেক্টার। এক নাম্বার চারটা। সিএইচএআর, ক্যারেক্টার। সিএইচএআর সিএইচএআর। এর নাম কি? ক্যারেক্টার। ক্যারেক্টার লিখে দিব। জি ক্যারেক্টার। হ্যাঁ, ক্যারেক্টার, গুড, ক্যারেক্টার। তারপরে 2 নম্বরে কি লেখা আছে? আইএনটি, ইন্টিজার, ইন্ট ইন্টিজার, জিইআর, ইন্টিজার। জি স্যার। ইন্টিজার। তারপরে এখানে জি। বিট কি আছে? স্ট্রিং, এসটি স্ট্রিম। আর আই এন জি। স্ট্রিং স্যার। হ্যাঁ, স্ট্রিং। স্ট্রিং। হ্যাঁ, কয়টা ধরন ভাষার? চারটা। চারটে। এক নাম্বার কি? এক নাম্বার কি সিএইচ বলেন? এআর, ক্যারেক্টার। এআর ক্যারেক্টার। 2 নাম্বার আর হচ্ছে ইন্টিজার ইন্টিজার। 3 নাম্বার বিট বিট। 4 নাম্বার আর স্ট্রিং। এসটিআর, স্ট্রিং। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। এখন এই ক্যারেক্টার ভাষা যে আছে, ক্যারেক্টার যে ডাটা আছে, সেই ডাটার সাইজ কত? 8 বিট। জি স্যার। আর ইন্টিজার যে ডাটা আছে তার সাইজ কত? 16 বিট। 16 বিট। আর বিট যে ডাটা আছে তার সাইজ কত? 1 বিট। স্ট্রিং যে ডাটা আছে তার সাইজ? 8 বিট। এই 4 এর ডাবল 8টা হবে না? জি স্যার। 4 এর ডাবল 8টা না হবে? 4 এর ডাবল এখানে কিছু কম আছে, কিন্তু দেখেন প্রত্যেকটার ডাবল আছে। প্রথমে লেখা আছে আনসাইন, সাইন। স্যার বোঝা যায় না তো। আনসাইন, এই আনসাইন লেখা আছে, আনসাইন। জি স্যার। আরটা কি লেখা আছে? সাইন। জি। এখানে কি ক্যারেক্টার? এখানেও ক্যারেক্টার। জি এখানে স্যার। আনসাইন, এখানে আর একটা সাইন, সাইন। এখানে ইন্টিজার, ইন্টিজার। জি স্যার। আর দুটাই এখানে কি ইন্টিজার। লেখা আছে? এস বিট। জি। আর একটা আছে কি? বিট। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এই ডাবল না পড়ে একটা পড়লাম, শুধুমাত্র ক্যারেক্টার এক পড়লাম, ইন্টিজার পড়লাম, আর কি পড়লাম? বিট পড়লাম, আর একটা স্ট্রিং পড়লাম। একটা করে। একটা করে, দুইটা করে আপাতত দরকার নেই। তাহলে আমরা ডাটাকে কয় ভাগে ভাগ করলাম? এখানে 4 ভাগে ভাগ করলাম। 4 ভাগের মধ্যে 4 ভাগের একটা সাইজও দেখে ফেললাম। আর এইখানে একটা লেখা আছে ডাটা রেঞ্জ। এই রেঞ্জটা আপাতত দরকার নেই, কারণ এই 8 বিট মানে 0 থেকে 255 পর্যন্ত যাবে। এই আপাতত আপনাদের দরকার নেই জানা, কিন্তু এইটুকু দেখলেই হবে। এই ডাটার ধরনকে কয় ভাগে ভাগ করা যায়? সি ভাষায় ডাটার ধরনকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। 4 ভাগে ভাগ করা যায়। কি কি? ক্যারেক্টার, ক্যারেক্টার। আর হচ্ছে ইন্টিজার, ইন্টিজার, আরটা হলো বিট, বিট, আর আরটা একটা হলো কি? হচ্ছে স্ট্রিং। স্ট্রিং। মনে থাকবে বিষয়টা? জি স্যার। ডাটার সাইজ কত? এই যে সাইজ কয়টা হচ্ছে থাকবে এই কয়টা। 8 বিট, 16 বিট, 1 বিট, হ্যাঁ, আবার 8 ওই বিট। নাম অনুসারে কিন্তু পরিবর্তন করা লাগবে। এখন এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে শব্দটা, সেটা হলো অপারেটর। অপারেটর। অপারেটর এর কি তালিকা তৈরি করতে হবে, আমরা লিস্ট তৈরি করতে হবে। অপারেটরের লিস্ট। এখানে 8051 এর জন্য সি অপারেটর, জি স্যার। 8051 এর জন্য সি অপারেটর। অপারেটর, সি জি অপারেটর। স্যার। আমরা একটু খেয়াল করি, জি স্যার। এই গাড়ির ড্রাইভার আছে না? গাড়ির কি আছে? ড্রাইভার। ড্রাইভার। এর কাজ জি কি? স্যার। এর কাজ কি? গাড়ির কন্ট্রোল করা, গাড়ির গাড়িকে ড্রাইভিং। চালানো করা। জি স্যার। গাড়িকে কি করা? চালানো। নিয়ন্ত্রণ। ঠিক আছে, গাড়িকে কি করা? চালানো করা। ড্রাইভারের কাজ কি? গাড়ি চালানো। জি স্যার। বলেন, কে কি বলতে চাচ্ছেন বলেন। নিয়ন্ত্রণ করা স্যার, চালিত করা। মূল কাজ হলো চালানো করা, চালা। জি স্যার। মূল কাজ হলো চালানো। এখন এই গাড়ি যদি একটা অপারেটর চিন্তা করি, গাড়ি যদি একটা অপারেটর চিন্তা করি, গাড়ি গাড়ি আর হলো মানুষ, আমরা যদি স্যার সব কথা ক্লিয়ার শোনা যায় না, বেজে বেজে আসে।
আমরা গাড়ির চিন্তা করতেছি, বাস গাড়ি শোনা যাচ্ছে? জি স্যার। এই বাস গাড়িটাকে আমরা একটা অপারেন্ট চিন্তা করলাম, আর আমরা যারা যাত্রী আছি তারা একটা অপারেন্ট। মাঝখানে নিয়ে যাচ্ছে কেরা? ড্রাইভার। ড্রাইভার। ঠিক আছে, আর একটু অন্যভাবে বলি, এখানে মনে করেন 10, এখানে মনে করেন 20, দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যাকে চালাচ্ছে কেরা? ক্লাচ। এই যে এই চিহ্নটা, এক্সর। এই চিহ্নটা চালাচ্ছে, চিহ্ন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। তাহলে এই 10 এবং 20 এর মধ্যে কি অপারেশন হবে? যোগ। আমি যদি যোগ চিহ্ন মুছে দিয়ে গুণন দেই, তাহলে গুণ হচ্ছে স্যার। গুণন হবে। গুণন চিহ্ন মুছে দিয়ে যদি বিয়োগ দেই, বিয়োগ হবে। আর যদি ভাগ দেই, ভাগ হবে। যোগ দিলে, যোগ হবে। তাহলে এই যে চিহ্নগুলো যদি না দিতাম, তাহলে এই 20 আর 10 এর মধ্যে কি হইতো? কিছু হইতো না না স্যার, স্যার, তো তাহলে দুইটা চালাচ্ছে সংখ্যা চালাচ্ছে বোঝাইতো। কেরা? চালাচ্ছে কেরা? ওই বিশেষ চিহ্নগুলা। অপ- এই 10 এবং 20 কে পরিচালনা করতেছে বিশেষ চিহ্ন। অপারেটর। বিশেষ চিহ্ন কি? যোগ, বিয়োগ, গুণন, ভাগ। ভাগ। এই সকল চিহ্নগুলা কি করতেছে? এই সংখ্যা আর এই সংখ্যাকে কি করতেছে? চালাইতেছে। চালাচ্ছে। এই জিনিসটা আমি উদাহরণ বলছিলাম যে এই 20 মনে করেন গাড়ি, আর এই 10 মনে করেন যাত্রী, মাঝখানে চালাইতেছে কেরা? ড্রাইভার। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে বিশেষ চিহ্নগুলাকে আমরা কি বলবো? অপারেটর। অপারেটর বলবো। বিশেষ চিহ্নগুলাকে আমরা কি বলবো? অপারেটর। 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 এই দুটো জিনিসকে বলবো আমরা অপারেন্ট। দুই পাশে যে সংখ্যা ছিল সেই সংখ্যাকে কি বলবো আমরা? রেটর। অপারেন্ট। দুই পাশের সংখ্যা বলবো হলো অপারেন্ট, আর মাঝখানে যে চিহ্নটা ছিল তার নাম হলো অপারেটর। 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 জি তাহলে স্যার। অপারেন্টকে পরিচালনা করে কিনা? অপারেন্ট। অপারেটর। অপারেন্ট পরিচালনা করে কিনা? অপারেন্টকে পরিচালনা করে অপারেটর। অপারেটর। গুড। অপারেটকে পরিচালনা করে। অপারেন্ট কে? অপারেন্টকে পরিচালনা করে হলো অপারেটর। অপারেটর। এই অপারেটরের প্রকারভেদ আছে, আমরা প্রকারভেদ ওইভাবে না শিখে 4-5 প্রকার এখানে দেওয়া আছে, সেই কটা শিখবো। 1 নম্বর প্রকারভেদের মধ্যে বলা আছে অ্যারিথমেটিক অপারেটর, গাণিতিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর। গাণিতিক অপারেটর, এটার নাম কি? গাণিতিক অপারেটর। এটা কি চিহ্ন? এটা গুণ স্যার চিহ্ন, স্যার গুণ গুণ চিহ্ন। চিহ্ন স্যার। আর এটা ভাগ। এটা পার্সেন্ট, শতকরা। এটা কি চিহ্ন? স্যার পার্সেন্ট না? মডুলাস শতকরা। মানে পার্সেন্টেজ। মডুলো না, পার্সেন্টেজ আর এটা মডুলোর মধ্যে পার্থক্য আছে। তাহলে এটা ভাগশেষ। গুণন, অপারেটর। এটা গুণন বুঝছো কিনা? জি স্যার। এটা তো ভাগ, এটাও বুঝছি। জি স্যার। এটা মডুলো চিহ্ন, এটা যোগ, এটা বিয়োগ, এটা কি? এটা ডাবল যোগ। এটার নাম? নাম তো আজকে দেখ। এই যে এনে দেখেন না কেন ভাই? ইনক্রিমেন্ট। জি স্যার। ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট। এটার নাম কি? ইনক্রিমেন্ট। ডিসক্রিমেন্ট। ডিসক্রিমেন্ট। ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট। জি স্যার। হ্যাঁ, এটার নাম কি? আনের প্লাস। ইউনারি প্লাস। ইউনারি প্লাস। হ্যাঁ, আর এটার নাম কি? নেগেশন নাকি? নেগেশন। নেগেশন। আপনারা দেখছেন নতুন শব্দ, এই যে আপনাদের ব্যাপার হচ্ছে, আমি পড়ে গেলে তো আপনারা পড়বেন না, আমি পড়ানোর পরে তো আপনারা বই খুলবেন না, যাতে এখন খুলবেন। আবার খেয়াল করেন, এই চিহ্নের জি নাম স্যার। কি বলছেন? মডুলার। মডুল। মডুলো বা মডুলো। মডিউল। এইখানে দেখেন একটা বর্ণনা লেখা আছে, কি নির্ণয় করে? এক্স কে ওয়াই দ্বারা ভাগ করার পর ভাগশেষ নির্ণয় করে। ভাগশেষ দেখাবে কিন্তু, জি স্যার। ভাগশেষ। ভাগফল না কিন্তু, ভাগশেষ। ভাগশেষ দেখাবে। ওয়াই দ্বারা ভাগ করে। এখন ওয়াই এরকম মডুলো চিহ্ন দিলাম, জি স্যার।
2 দিলাম, তাহলে কত রেজাল্ট হবে? তাহলে স্যার 3.5 কত হবে বলেন দেখি? হুম 5.5 হবে স্যার 0.5 সাথে দুইটা বাদ 0.5 দিলাম, 0.5 হবে স্যার 3 দুগুণে 6, 3 বাইর হয়ে স্যার আরো 1 থাকে ভাগশেষ 0.5 না কোনটা দেখাবে? 1 1। আপনি কেমন কথা বুঝতে পারতেছেন না বুঝেন না? জি স্যার বুঝছি স্যার। জি স্যার কত বুঝছি দেখাবে? 1 দেখাবে 1 না ওই 3.5 চিহ্ন দেখাবে? থাকলে। 3.5 না স্যার 1 দেখাবে? না স্যার 1 দেখাবে স্যার ভাগশেষ 1 দেখাবে। আর 3.5 কোনটায় দেখাবে? ভাগফল স্যার 3 কোনটায় 5 কোনটায় দেখাবে? ডিভিশনে 3 দেখাবে স্যার 3। জি পয়েন্ট না, আবার বলেন। ডিভিশনে যদি দেই স্যার সেক্ষেত্রে 3.5 দেখাবে, আর যদি আমরা স্যার কি হ্যাঁ। মডিউলে দেই সেক্ষেত্রে 1 দেখাবে, মডিউলে শুধু তাহলে 1 মডেলে শুধু 1। এই শুধু 1 দেখাবে এটুকু রেজাল্ট। ক্লিয়ার? জি জি স্যার। স্যার এখন আপনাদের পরীক্ষার মধ্যে যদি এই কোশ্চেনই আসে যে এই মডেল চিহ্ন দিছে, 3 দিয়া ভাগ দিছে, সমান সমান হর দিছে, এটুকুই আনসার। এটুকু কি রেজাল্ট হবে বলেন দেখি? স্যার এখানে কি পার্সেন্ট 1 মনে স্যার হবে না, না স্যার? আগে এটা 1 বলেন, স্যার তারপর 1 চিহ্ন বোঝাচ্ছি। 1 স্যার এটা কত হবে 1? 1 কেউ যদি কত হবে, মানে 2 দশমিক কত হয়? 3 দশমিক 6 না? জি স্যার 2 দশমিক কত 5 হয়, তাই তো? জি স্যার এইটা লিখলেন আর এটা লিখলেন, কোনটা কারেক্ট? 1 লিখবো স্যার 1 1 কারেক্ট তো নাকি? জি স্যার এখন কেউ যদি অন্যটা লেখেন তাহলে কি রেজাল্ট হবে? না স্যার ভুল তাহলে এইটা যদি কেউ লেখে তাকে কিন্তু ফুল নাম্বার দিবে, আর এটা যদি লিখে তাকে 0 দিতে কি দেরি করবে? শুনতে পাচ্ছি আবার না স্যার শোনা স্যার যাচ্ছে শোনা না। যায় না। মানে একটা স্টুডেন্টকে এইটা প্রশ্ন, সবার জন্য প্রশ্ন সেম, স্যার শোনা যায় না তো। সবার জন্যই প্রশ্ন সেম, খেয়াল করেন। জি স্যার হাফ পার্সেন্টেজ কত? 3, মডুলো 3, জি অ্যানসার লিখলেন 1। জি এখন কেউ যদি 2.5 লিখে তাহলে কোনটা কারেক্ট বলছেন আপনারা? স্যার 1 ডিভিশনে স্যার পড়বে ওইটা 1 কারেক্ট। আর কেউ যদি মডিউলে এইটা 1 লিখে মনে করে যে আমি ভালো অ্যানসার করছি, তার জন্য কি হবে? ভুল হবে স্যার। আপনাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো এই মেয়ে হ্যালো স্যার, শোনা স্যারকে তো যাচ্ছে ঠিক না মতো শোনা স্যার। যাইতেছে না। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার এখন জি জি স্যার স্যার এখন শুনতে পাচ্ছি জি স্যার জি একটু খেয়াল করেন, আমাদের অ্যানসার কিন্তু 1 আছে। 1 ছাড়া যদি অন্য যাই কিছু লেখেন আবার সমস্যা হইতেছে আবার শোনা যায় না কথা। হ্যালো স্যার শোনা যাচ্ছে না আবার। হ্যালো, জি স্যার জি এখন স্যার আবার যায়। আর 1 ছাড়া অন্য যাই কিছু লেখেন সেটা কি কারেক্ট? হ্যালো, জি স্যার জি স্যার। 1 ছাড়া যদি অন্য কোনো ফল লেখেন সেটা কি কারেক্ট হবে? বোঝা যায় না বোঝা যায় না তো। স্যার শুরুর কথাটা বোঝা যায়, পরে আস্তে আস্তে ভোল্টেজ ডাউন হয়ে যায় স্যার। জি স্যার আমরা যদি রেজাল্ট হলো 1, এটা কি জি শোনা স্যার জি যাচ্ছে? আর 1 ছাড়া যদি অন্য কিছু লিখেন তাহলে কি রেজাল্টটা কারেক্ট হবে? না স্যার ভুল হবে আচ্ছা গুড, এইটুকু বুঝলেই হবে। আর এখানে এটা ইনক্রিমেন্ট পাবে, মানে কি বৃদ্ধি পাবে, কত করে বৃদ্ধি পাবে? এটি ব্যবহারের পর x এর মান 1 হ্রাস পায় কত করে বৃদ্ধি পাবে? 1 করে 1 বৃদ্ধি পায় করে স্যার 1 বৃদ্ধি পাবে, আর এটা যদি লেখেন তাহলে কত করে হ্রাস পাবে? 1 করে। ক্রাশ পাবে। 1 করে হ্রাস পাবে। Good. আমরা এতক্ষণ কিসের আলোচনা শিখলাম? অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক অপারেটর। এখন যদি আপনাদের কোশ্চেন করে যে 5টা অ্যারিথমেটিক অপারেটরের নাম লিখো, পারবেন কি? ইনশাআল্লাহ জি জি পারবো স্যার। স্যার তাহলে এখানে প্রথমে অপারেটরের চিহ্নগুলো দিবেন, তারপরে নাম দিবেন, তারপরে উদাহরণ দিবেন। এই উদাহরণ জি দিলেই স্যার আপনারা বর্ণনা পারবেন। জি স্যার উদাহরণ যদি দিতে পারেন তাহলে কি লিখতে পারবেন? বর্ণনা লিখতে পারবেন। বর্ণনা লিখতে পারবো এই দ্বারা গুণন।
পারবেন না? জি জি স্যার স্যার। পারবো। আচ্ছা গুড। তারপরের কোশ্চেন, ডাটা অ্যাক্সেস অপারেটর। জি স্যার ডাটা ডাটা অ্যাক্সেস অ্যাক্সেস, এবং অপারেটর সাইজ অপারেটর। হ্যাঁ, 1 নম্বরের অপারেটরের নাম কি লেখা? অ্যারে এলিমেন্ট 2 নম্বরে কি লেখা? এই ডট দেওয়া আছে, এটা ডট চিহ্ন। জি স্যার মেম্বার সিলেকশন মেম্বার মেম্বার সিলেকশন সিলেকশন এটা মেম্বার সিলেকশন মেম্বার সিলেকশন এটাও স্যার। এইটা আর এটার মধ্যে পার্থক্য কি হলো? স্যার ওটা প্রোটেক্ট স্যার নাকি বলেন, এটা আর এটার মধ্যে পার্থক্য কি হয়েছে? স্যার পার্থক্য তো স্যার প্রতীকের মধ্যে আমার পার্থক্য দেখা যায় আর কি। কিন্তু নাম তো একই, এটাও মেম্বার সিলেকশন, এটাও তো মেম্বার সিলেকশন। জি স্যার জি স্যার। বুঝলেন না বিষয়টা? জি স্যার প্রতীক এইটা ভিন্ন হলো ডিরেকশন মেম্বার সিলেকশন। ডিরেকশন, এখানে ডিরেকশন লিখে রাখেন। ডিরেকশন হ্যাঁ, ডিরেকশন, ডিরেকশন, ডিরেকশন মেম্বার সিলেকশন। আর এইটা দেখেন একটু আগে এটা কিন্তু মাল্টিপ্লিকেশন শিখছিলেন, এই যে গুণন, জি স্যার কিন্তু এখানে এসে কি লিখছে বেটারা? এখানে লিখছে ডিরেকশন ইন্ডেক্সেশন। জি এখানে স্যার লেখেন পয়েন্টার, ইনডিরেকশন এখানে লেখেন পয়েন্টার পয়েন্টার, জি স্যার। পয়েন্টার পয়েন্টার। আর এটা অ্যাড্রেস অফ, এটা ঠিক আছে, জি স্যার অ্যাড্রেস অফ ঠিক আছে। জি। জি স্যার এরপরে কিছু অপারেটর আছে, অন্যান্য অপারেটর। জি আমরা কি লিখছে? ফাংশন অপারেটর, ফাংশন এটা লিখছে টাইপ অপারেটর, টাইপস এটা হলো কন্ডিশনাল অপারেটর, জি স্যার এটার নাম হলো সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল ইভালুয়েশন, সিকোয়েন্সিয়াল জি স্যার ইভালুয়েশন ইভালুয়েশন, ইভালুয়েশন ইভালুয়েশন, ইভালুয়েশন। জি স্যার ইভালুয়েশন হ্যাঁ, ঠিক আছে, গুড। এখন এরপরে আরো কিছু অপারেটর আছে, রিলেশনাল এন্ড লজিক্যাল অপারেটর। রিলেশনাল এবং লজিক অপারেটর রিলেশনাল এবং লজিক লজিক্যাল অপারেটর অপারেটর। লজিক এটা হলো কি? গ্রেটার দেন ইকুয়াল, জি স্যার লেস দেন লেস ইকুয়াল। দেন অর ইকুয়াল লেস দেন অর ইকুয়াল, হ্যাঁ, এটা হলো Equal ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এখন আপনাদের লজিক্যাল নট, আস্তে লজিক্যাল এন্ড, লজিক্যাল অর। এখন এইখানে প্রশ্ন হলো, এই একটা সমান আর দুইটা সমান, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা হলো ইকুয়াল টু আর এটা একটা সমান দেওয়া আছে, Greater. একটা সমান কয়টা দেওয়া আছে? একটা এই একটা, আর এখানে কয়টা দেওয়া আছে? দুইটা এই দুইটার মধ্যে পার্থক্য কি? তো এখানে যে বলছে যে এক্স এর মান আর ওয়াই এর মান যদি সমান হয় আমি তাহলে এই প্রশ্ন লজিক করি নাই, এই প্রশ্ন করে নাই, ওয়ান অন্যথায় জিরো জি স্যার আমি এটা প্রশ্ন করছি। বলেন। স্যার ইকুয়াল সমান সমান স্যার মনে করেন এক্স ইকুয়াল যদি ওয়াই লিখি তার মানে এক্স এর মান ওয়াই এর মান সমান হবে। সমান হবে আর 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 যদি Double এক্স equal- ইকুয়ালস টু এক্স ডাবল ইকুয়ালস টু ওয়াই লিখি তাহলে স্যার এখানে আমাদের বলেন। জি স্যার আমরা যদি এক্স এক্স ইকুয়াল ডাবল ইকুয়ালস টু ওয়াই লিখি তাহলে বোঝা যাবে যে আমাদের এক্স এর যে মান সেটা হবে স্যার ওয়ান, আমরা যে বাইনারি মান জানি সেটা আর কি ওয়ান হবে, আর অন্যথায় জিরো হবে। আপনারা কি দাঁড়িপাল্লা দেখছেন বাজারে? বাটখারা জি স্যার। দেখছেন? জি স্যার। ইলেকট্রনিক্স মেজারমেন্ট ব্যালেন্স দেখছেন? ইলেকট্রনিক্স মেজারমেন্ট ব্যালেন্স। আপনারা কি বাজারে যখন ওদের লবণ কিনছেন? হ্যালো, জি স্যার জি স্যার। লবণ কিনছেন? লবণ জি স্যার। জি স্যার কিনছি। জি স্যার। কিনছেন? কাঁচামরিচ জি স্যার জি জি স্যার। স্যার। আপনাকে নামাইবে দিয়ে দেন না আন্দাজে দিয়ে দেন? মেপে মেপে দেয়। দেয় দেয় স্যার। স্যার যেটাতে মাপে সেই জিনিসের নাম কি? দাড়িপাল্লা বলি স্যার আমরা, আর দাঁড়িপাল্লা। এখন তার তো মানে কি? ডিজিটাল স্কেল। বর্তমানে ডিজিটাল স্কেল অথবা ব্যালেন্স জি অথবা গ্রামের বাসায় দাঁড়িপাল্লা। জি জি স্যার স্যার। এটা হলো এই এক্স এক পাল্লায় উঠাই দিচ্ছেন, টু আর এক পাল্লায় উঠাই দিচ্ছেন, আপনি উত্তরণ করতেছেন সমান সমান। বোঝা গেছে বিষয়টা? জি স্যার এক পাল্লায় কি সমান উঠাই সমান। দিচ্ছেন? মরিচ উঠাই দিচ্ছেন। জি আরেক পাল্লায় কি উঠাই দিচ্ছেন? পাথর উঠাই দিচ্ছেন 100 গ্রামের।
জি স্যার এটা সমান সমান 100 গ্রামের কি উঠাইছেন? পাথর উঠাইছেন। এটা পাথর নাকি মরিচ? পাথরের সমান যখন জি। মরিচ হয়েছে তখন কিন্তু আপনাকে আমাকে দিয়ে দিচ্ছেন অথবা আপনি নিয়ে গেছেন। তার জি মানে কি স্যার দাঁড়িপাল্লায় ওজন করা, তুলনা করা? জি আপনি কি তুলনা ছাড়া দিছে নাকি আন্দাজে দিছে? তুলনা তুলনা করে কিসের সাথে তুলনা করছে? আপনার মরিচের সাথে তাদের পাথর কেজি বাটখারা পাথর তুলনা করছে। জি স্যার তুলনা করে যখন সমান হয়েছে তখন আপনাকে মরিচ দিছে। জি স্যার বুঝেছেন কথাটা? জি আর এই সপ্তাহকালে কি আছে? মনে করি x সমান সমান স্যার মনে করি x সমান স্যার কথা বোঝা যাচ্ছে না। মনে করি x সমান বোঝা যাচ্ছে? স্যার না বোঝা স্যার। যাইতেছে না কথা। না, স্যার। আমার এখানে তো নেট আছে রে ভাই। x সমান 2 এটা কি বোঝা যাচ্ছে? হ্যালো 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 স্যার বোঝা যায় না কথা। স্যার কথা বোঝা যায় না ভালো করে কোনগুলা। হ্যালো স্যার আপনি যখন হ্যালো বলেন তখন শোনা যায় কিন্তু পরে এটা শুধু হ্যালোটাই শোনা বোঝা যায় স্যার, তারপর বোঝা যায় না। ইয়া আচ্ছা মনে করি x সমান 2 এখন কি শোনা গেছে? মনে করি x সমান 2 স্যার স্যার কথা বোঝা যাইতেছে না। বলেন না। x সমান 2 এটা কি শোনা গেছে? জি স্যার। আমি এখানে সামনে লিখলাম মনে করি স্যার স্যার বোঝা যাচ্ছে না। এমনি কিছু শুনতেই কইবা পাই না স্যার, কোনো কথা শোনায় না। স্যার হেডফোনটা খুলে আবার লাগান। মনে করি x সমান 2 হ্যালো জি স্যার আমরা কি মনে করি শব্দটা দেখা যাচ্ছে? জি স্যার মনে করি লেখছেন x সমান 2 জি আর এখানে কি করছিলাম? মরিচ সমান সমান 100 গ্রাম। এটা জি কি স্যার দাঁড়িপাল্লার সাথে তুলনা করছিলাম। জি আর এখানে কি করছি? ধরে নিয়েছি মনে করছি x সমান 2 ধরে নিছি এটা জি স্যার, x এক্স সমান যতটুক 2 আমার x এর মান তার 2 পরবর্তী যেটা মানে দুটো একই সমান হবে আর কি। না একই সমান হবে না। x এর মান পৃথিবীতে কোনোদিনই 2 না। x এর মান পৃথিবীতে কোনোদিনই কত না? 2 না। কিন্তু 2 না যখন আমরা ধরে নিছি, মানে এখানে যা যখন পাবো যত মান সেটা ধরে 2 এর নিব সমান ততই হবে। হ্যাঁ যখন ধরে ধরে নিব আর কি, ধরে নিব। নিছি তখন 2 এই কথা ঠিক আছে। কিন্তু x সমান সমান 2 এইটা যখন দাঁড়িপাল্লা সমান সমান বলছি কিন্তু x জি সমান স্যার সমান 2 তখন কিন্তু আমরা তুলনা করছি। জি একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করছি। আর এখানে জি কিন্তু তুলনা করে নাই, আমরা ধরে নিয়েছি মনে করি। জি স্যার এর মান যখন যত ধর্ম 0 ধরলে 0ই হবে এখন 1 কি দুইটার ধরলে পার্থক্য 1ই বোঝা হবে গেছে না বোঝা যায় নাই? জি জি স্যার স্যার। বোঝা গেছে এটা দ্বারা কি করা হয়? ধরে নেওয়া হয়। আর এটা দ্বারা কি করা হয়? তুলনা করা হয়। তুলনা করা হয়। এটা দ্বারা ধরে নেওয়া হয় মানে মনে করা হয়, আর এটা দ্বারা কি করা হয়? তুলনা করা হয়। তুলনা করা হয় যখন দুইটা সমান দিবে তখন ভাববেন যে দুটোর মধ্যে তুলনা করছে। তুলনা করে কোনটা ছোট হবে, বড় হবে বা সমান হবে এরকম কথা বোঝা যাবে। এরপরে নট জি ইকুয়াল, স্যার এরপরে আছে যে দুইটা এন চিহ্ন আছে। এই যে দুইটা এন লজিক্যাল এন, এই দুইটা খাড়া চিহ্ন আছে জি বারের মতো, স্যার এটা হলো লজিক্যাল অর। এরপরে or আরেকটা শব্দ আছে বিটওয়াইজ অপারেটর, এখানে একটা করে চিহ্ন, এই একটা চিহ্ন, এটা হলো এন্ড, এটা হলো নট, এটা হলো অর, এটা হলো এক্সঅর, আর এটা হলো লেফট শিফট, এটা হলো রাইট শিফট। right shift ঠিক আছে? জি স্যার। এরপরে ছোট্ট একটা প্রোগ্রাম লিখতে হবে। আমরা এখান থেকে অপারেটর শিখলাম, ডাটার ধরন শিখলাম, কি ভাষায় প্রোগ্রাম লেখার কারণ শিখলাম। ঠিক আছে? এখন ছোট্ট একটা প্রোগ্রাম জি। লিখবো ডিলে, কি ভাষায় ডিলের টাইম ডিলে তৈরি করা। এই ইতিহাস পড়া দরকার নাই। এই যে এইখান থেকে আপাতত এই 3-4টা লাইন স্যার একটু মুখস্থ করে ফেলে বারবার লিখে এইটুক একটু মুখস্থ করবেন। এটা প্রোগ্রাম প্রশ্ন হলো এইটা 8051 এর জন্য সি ভাষায় টাইম ডিলে তৈরি করো। সি ভাষায় টাইম ডিলে তৈরি করো। এই জি যে স্যার পৃষ্ঠা নাম্বার কত?
52 52 পৃষ্ঠা 52 পৃষ্ঠা 52 পৃষ্ঠায় এই কাজটুকু করে ফেলবেন। জি স্যার এই কাজটুকু দরকার, বাকি আর এখানে যা আছে তা আপাতত দরকার। এরপর একটা প্রোগ্রাম দেওয়া আছে, সেই প্রোগ্রাম আগেরটারই মতো আমরা পরে যদি সম্ভব হয় দেখ। আপাতত এইটুকুই 3 নাম্বার অধ্যায় এইটুকুই পড়া। জি স্যার এই শীটের মধ্যে 3 নাম্বার অধ্যায় এই কয়টা প্রোগ্রামে লেখা আছে। 1 নম্বরে সি ভাষার প্রোগ্রাম লেখার কারণ, 2 নাম্বার ডাটার ধরন, অপারেটরের তালিকা আর টাইম ডিলে প্রোগ্রাম লিখো। ক্লিয়ার? জি স্যার এই কয়টা প্রশ্ন দয়া করে পড়ে ফেলবেন। অধ্যায় নাম্বার 4, ওকে অধ্যায় নাম্বার 4 জি 4 স্যার নাম্বার অধ্যায় খুব সহজ কয়েকটা কোশ্চেন আমরা পড়ে ফেলবো। এখানে আমরা 2টা কোশ্চেন দিছি মাত্র আমরা। 1 নাম্বার কোশ্চেন দিছি টাইমারের কাজ লিখো, 2 নাম্বার অধ্যায় কোশ্চেন কি? দিছি টাইমারের অপারেশন বর্ণনা করো। বলেন, কেউ কিছু বলছেন? হ্যালো, জি স্যার 4 নাম্বার অধ্যায় কোশ্চেন কয়টা? দুইটা। 2টা। 1 নাম্বার কোশ্চেন কি? টাইমারের কাজ টাইমারের কাজ লিখো আর টাইমারের অপারেশন মোড বানাও। মোট। আমরা 4 নাম্বার অধ্যায় দেখি। এই প্রথমে লেখা আছে টাইমারের কাজ আছে প্রথমেই। জি স্যার বই পুস্তক ছাড়াই টাইমারের মূল কাজ কি? সময় নির্ধারণ করা। জি এখানে ওই রকম কিছুই লেখা আছে। জি এই যে স্যার এখানে সময় নির্ধারণ করা, পর্যায়ক্রমে গণনা প্রবাহ নিয়ন্ত্রণ করা, পরিমাপের জন্য সময় পরিমাপের ভিত্তি জন্য নির্ধারণ, সময় ভিত্তি নির্বাচন করা, ঘটনা গণনা করা, ঘটনা গণনা, ফ্রিকোয়েন্সি পরিমাপ করা, পালসের পালসের প্রশস্ততা, পরিমাপ করা, সিরিয়াল সিরিয়াল কমিউনিকেশনের কমিউনিকেশনের জন্য জন্য বাউড রেট উৎপাদন। বাউট রেট উৎপাদন করা। পারবো না এটা? জি স্যার টাইমারের কাজ করা যাবে? জি স্যার একদম সহজ প্রশ্ন দিচ্ছি কিন্তু টাইমারের কাজ। এখান থেকে এই কয়টা প্রশ্ন পড়ে ফেলবেন। জি ওকে স্যার স্যার। যদি প্রশ্ন নাও পড়েন তাও আমার বিশ্বাস যে টাইমারের কাজ বললে আপনারা টাইম সংক্রান্ত 3-4টা সেন্টেন্স লিখলেই হয়ে যাবে। জি স্যার ইনশাআল্লাহ স্যার। তারপরে কোশ্চেন হলো টাইমারের মোড। টাইমার অপারেশন মোড। টাইমার অপারেশনের মোড আছে 4টা। টাইমার 0 মোড, জি স্যার 1 মোড, 2 মোড, 3 টাইমার মোড। 0 13 বিটের টাইমার, টাইমার মোড একটু 1 স্যার 16 বিট বিটের পরে টাইমার, চিন্তা, বিট পরে টাইমার চিন্তা, মোড আগে 2 মোড দেখেন। কত? 0, ও 1, 2, 3। টাইমার জি কয়টা মোডে স্যার অপারেশন হয়? 4টা। 4টা। 4টা মোডে অপারেশন হয়, ঠিক আছে? জি স্যার এই টাইমার 0 মোড এর বৈশিষ্ট্য লেখা আছে। টাইমার 0 মোড, জি এই যে স্যার এখানে কিছু এটি এই 13 যে বিটের কতগুলো টাইমার। শব্দ লেখা আছে, এই জি শব্দগুলো দয়া স্যার করে দেখবেন। জি স্যার চিত্র লাগবো না, চিত্র স্যার? লাগবে না। যদি চিত্র একটা আঁকাইতে পারেন তাহলে সবগুলো একই। 0, 1, 2, 3 সবগুলো একই চিত্র। শুধুমাত্র জি এখানে স্যার ভিতরে কিছু পার্থক্য আছে। লাগবে কি স্যার টাইমার কত? চিত্রটা? 1। না, লাগবে না, কোনো চিত্র দরকার নাই। ওকে জি স্যার। স্যার টাইমার 1 মোড জি একটু আগে স্যার দেখছেন আপনারা, কিন্তু অলরেডি পড়ে ফেলছেন। টাইমার 0 মোড ছিল কত? 13 বিটের। 13 বিটের। ও সর্বোচ্চ কত সীমা গণনা করে? এই 81, যে 92। জি স্যার 81, 92 বই খুললে বইয়ের মধ্যে আছে, সুন্দর করে আছে। 81, জি স্যার 92। 0 থেকে এখানে কত বিটের এটা? 81 92 স্যার এটা 16 কত বিটের। 16 16 বিটের। বিটের 16 বিট। আগেরটা কত বিটের ছিল? 13 বিট। 13 13 বিটের। বিট। এটাও কিন্তু ওই পর্যন্তই গণনা করে। জি স্যার তারপরে আছে 2 মোড, কত বিটের? 8 বিটের। 8 বিটের কত পর্যন্ত গণনা করে? স্যার 255। 255। 255। তারপর আছে 3 মোড, জি কত স্যার পর্যন্ত গণনা করে? 255। 255। কথা কি ক্লিয়ার আমরা? জি স্যার। জি জি স্যার স্যার আর পড়াশোনা কিছু নাই কেন? এখানে সুন্দর একটা কথা লেখা আছে, যদি সময় সুযোগ পাই 4.3টা পড়াই দিব পরে। কারণ এই যে টাইমারের জি মধ্যে যে স্যার রেজিস্টার স্ট্রাকচার গুলো আছে, এই যে টিআর জি 0, টিআর 1, আর এই যে আরেকটা আছে টিআর কন্ট্রোল। এই যে টিআর 0, টিআর 1 আর তাহলে টিআর কন্ট্রোল, এইগুলা বিভিন্ন পিনের কাজ বর্ণনা করা আছে এখানে। জি স্যার এগুলা একটু সময় নিয়ে পড়াইতে হবে, বুঝাইতে হবে। আগে বইটা আয়ত্ত করো না, সময় সুযোগ হলে করবো ইনশাআল্লাহ। জি স্যার এখান থেকে আমরা 2টা কোশ্চেন নিছি, কিন্তু 2টা কোশ্চেন হয়ে গেছে। 1 নাম্বার জি টাইমারের কাজ, 2 নাম্বার টাইমারের অপারেশন। 4টা অপারেশন আছে, 0, 1, 1 2 2, 3। 3 এই 4টা অপারেশন আছে, 4টা অপারেশন শিখলেই হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার এখন এরপরে আপনাদের অধ্যায় আছে 5, 6। 6 7 7 7 নাম্বার। পড়াই দিছি আগেই, আর 8 আছে মাঝখানে। 5 6 5, 6, ঠিক আছে? জি স্যার এইটুক আগে পড়েন, তারপরে আমি আরেকটা দিন ক্লাস কবে আছে আরেকদিন?
আচ্ছা আসসালামু আলাইকুম। আরেকদিন কবে আসসালামু ক্লাস আলাইকুম আছে? স্যার। আচ্ছা আর আমাদের সাজেশনটা দিতে চাইলেন স্যার শীটটা ক্লাস কবে আছে ক্লাস? জানা নেই স্যার এখনো। আপনাদের রুটিন দেওয়া আছে দেখেন, বেশি সময় রোববার দিন 3টার সময় দেওয়া আছে। রুটিন মাফিক তো মনে হয় না স্যার। আমার ক্লাস রুটিন মাফিক হয়।